কি অবস্থা সবার? সবাই কেমন আছি? সবার পড়াশোনার কি অবস্থা? আজকে আমরা কম্পিউটার নিয়ে একটু আলোচনা করব। কম্পিউটারে তো টোটাল আমাদের 25 মার্কস আউট অফ 100। 100-এর মধ্যে হচ্ছে আমাদের কম্পিউটার থেকে আসবে টোটাল 25, এবং এই 25 ওঠানো কিন্তু খুবই সহজ, এবং এই পার্টটা মোটামুটি সবাই ভালো করে এই পার্টে। মানে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, কোন জায়গায় আপনাদের পড়াশোনা করা উচিত, কোন বিষয়গুলো ফোকাস দেওয়া উচিত। কম্পিউটার টেকনোলজির হচ্ছে টপিক টোটাল 6টা, আর এটারও হচ্ছে টপিক 6টা। তার মানে হচ্ছে টোটাল আমাদের 12টা টপিক করতে হবে, কিন্তু পড়াশোনা কম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছি? কার পড়াশোনার কি অবস্থা? কে কতটা আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করছেন, কার কি মনে হচ্ছে? আমি আসলে সারাদিন হসপিটালে ছিলাম আমার আম্মুর কাছে, কিছুক্ষণ আগে আসলাম। এসে আপনাদের ক্লাসের প্রস্তুতি শুরু করছি। কি অবস্থা সবার? সবার পড়াশোনার কি খবর একটু বলেন সবাই। আপনাদের সামনাসামনি দেখতে পারলে খুবই ভালো লাগতো, সবার সুন্দর সুন্দর চেহারাগুলো। আপনারা তো মনে হয় আমার চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। আপনাদের সবাই কি ক্লাস করে? ক্লাসের উপস্থিতি খুবই কম। আমি কি শুরু করবো? আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাইলে আজকে ক্লাস শুরু করি।
ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের টপিক শুরু করি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আম্মু আছে মোটামুটি ভালো, আরো 4-5 দিন থাকতে হবে হসপিটালে, তারপরে মনে হয় রিলিজ দিবে। শনিবারে রিলিজ দেওয়ার একটা পসিবিলিটি আছে। আসলে ফ্যামিলির মা বাবা কেউ অসুস্থ থাকলে আসলে সময়গুলো খুব খারাপ যায়, খুব আতঙ্কে যায়, কি হয় না হয়। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। কম্পিউটার আমাদের বিজ্ঞানের তো টোটাল 3টা পার্ট, ওই দিন আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের কম্পিউটার পার্ট, আর এই পার্ট থেকে আমাদের টোটাল 25 মার্ক আসবে। এবং এই 25 মার্ক কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এবং হচ্ছে আপনারা চাইলে এই 25 মার্ক থেকে আপনারা 21, 22, 23 এমনকি 24 পর্যন্ত হচ্ছে উঠাতে পারবে। কারণ এখানে হচ্ছে লেখাগুলো খুবই কম, টু দ্য পয়েন্টে লিখবেন এবং খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন যে পার্টটুকু লিখবেন একসাথে শেষ করে ফেলবেন, তাহলে ভালো। কারণ কম্পিউটার শুরু করলেন, কম্পিউটার শেষ করে তারপরে ইলেকট্রনিক্সে যেতে পারেন, তারপরে জেনারেল সায়েন্স লাস্টে লিখতে পারেন, যেহেতু জেনারেল সায়েন্সের টপিক অনেকগুলো, ওটা লাস্টে রাখতে পারেন। এছাড়া আপনাদের ইচ্ছা, আপনারা যেটা শুরু করতে চান। আমি সাধারণত ইলেকট্রিক দিয়ে শুরু করে কম্পিউটার মাঝখানে লাস্টে জেনারেল পার্টটা রাখতাম। কারণ জেনারেল পার্টে কিছু প্রশ্ন আছে, যেরকম গতকাল আমরা আলোচনা করেছিলাম যে বায়ু দূষণ কি, কিভাবে প্রতিকার করা যায়, যে কোনো একটা রোগ এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো আসলে একটু লাস্টে সামারি আকারে লেখা যায়, টু দ্য পয়েন্টে যদি আমার মাথায় নাও আসে। তো এই জন্য ওই প্রশ্নগুলো হচ্ছে লাস্টে রাখি, যেগুলোতে এভারেজ একটা মার্কস আসবে। আর যে প্রশ্নের উত্তরগুলো আপনি জানেন খুব সুন্দর করে এবং টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে পারবেন, সেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রথমে অ্যান্সার করাটাই বেটার। আচ্ছা, কম্পিউটার টেকনোলজি এবং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে কম্পিউটার থেকে আসবে। আমাদের 6টা টপিক থেকে প্রশ্ন আসে, আর ইনফরমেশন তত্ত্ব থেকে হচ্ছে টোটাল টপিক 6টা, টোটাল 12টা টপিক আমাদের পড়তে হবে। কিন্তু 12টা টপিক কিন্তু খুব বেশি বড় না, ছোট 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 টপিক। এবং অধিকাংশ আপনারা সবাই ক্লাস 9-10-এ তো কম পড়া হয় আমাদের, ইন্টারমিডিয়েটে মোটামুটি আমরা সবাই পড়ে আসছি। আর যা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে, এগুলোই হচ্ছে আমাদের আসবে, আর এগুলো খুবই সহজ। প্রথমে যেহেতু হচ্ছে আমরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করব, তো কম্পিউটারের যে বেসিক নলেজ, কম্পিউটার কি, এটা তো হচ্ছে আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে এর যে বৈশিষ্ট্য, এগুলো বেসিক। আমাদের হচ্ছে মানব জীবনে কি কি কাজে লাগে, এগুলো একবার বেসিক কথাবার্তা, এগুলো দিয়ে হচ্ছে আপনারা শুরু করবেন। তারপর হচ্ছে কম্পিউটার প্রকারভেদ, তার বৈশিষ্ট্য, ডিজিটাল অ্যানালগ দুইটাই হচ্ছে আলাদা আলাদা পড়বেন। অনেক সময় শুধু ডিজিটালটা লিখতে বলা হয়, অনেক সময় অ্যানালগটা লিখতে বলা হয়। আর ডিজিটাল এবং অ্যানালগে যে আমাদের যে গঠন প্রক্রিয়া, এখানে ইনপুট দিলে হচ্ছে আউটপুটটা হচ্ছে কিভাবে যায় প্রসেস হওয়ার পরে, এই প্রসেসগুলো একটু জাস্ট আপনারা ড্র করে দিয়ে দিবেন, তাহলেই হবে। এবং একটা হচ্ছে হাইব্রিড, 3টাই পড়তে পারেন, আর পরীক্ষা আসলে 3টাই ছোট ছোট করে লিখবেন। আবার এর প্রকারভেদ কিন্তু বিভিন্ন কিছুর উপর হচ্ছে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে কাজ করার পদ্ধতির উপর ভিত্তি করে হচ্ছে অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। আবার আকার আয়তনের ভিত্তিতে হচ্ছে সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো কম্পিউটার। তার মানে আমরা প্রত্যেকটা পার্টি আলাদা আলাদা ভাবে লিখবো, এবং এটাকে যদি হচ্ছে জাস্ট একটা গ্রাফ ড্র করে দেন যে দিস ইজ হচ্ছে কম্পিউটার। কম্পিউটার প্রথমে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, অ্যানালগ, ডিজিটাল, তারপর হচ্ছে হাইব্রিড। তারপর ডিজিটাল যেটা, সেটাকে আবার হচ্ছে অনেকগুলো পার্টে করা যায়, সুপার কম্পিউটার, মেইন কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের ভিতরে আবার অনেকগুলো পার্ট আছে, ডেস্কটপ, ল্যাপটপ, নেটবুক,
ট্যাবলেট পিসি। তার মানে এটাকে জাস্ট যদি একটু প্রেজেন্টেবল করা যায়, আপনি যে কথাগুলোই বলবেন সেই কথাগুলো যদি না বলে আপনি জাস্ট একটু একটা চার্ট এঁকে ড্র করে দিলেন যে এই প্রসেসটা আসলে এভাবে আসছে, আর ওই প্রত্যেকটা বিষয় সম্পর্কে 1-2 লাইন করে লিখে দেন, তাহলেই হবে না। এত বিস্তারিত, এত বিশাল আকারে লেখার কোনো প্রয়োজন নেই। আবার একটা পার্থক্য তো অবশ্যই আসে যে অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে পার্থক্য কি, এটা আমরা সবাই জানি। তো এটার পার্থক্যটা এরকম, মার্কসের উপর ডিপেন্ড করে আমরা 4-5টা পার্থক্য লিখবো, বেশি লেখার দরকার নেই। তারপর অনেক সময় আসে কম্পিউটারের যে কম্পোনেন্ট গুলো, একটা কম্পিউটারের কম্পোনেন্ট কি কি থাকে, হার্ডওয়্যার সফটওয়্যার, আবার হার্ডওয়্যারের কতগুলো পার্ট থাকে, সফটওয়্যারের কতগুলো পার্ট থাকে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সবগুলো বিস্তারিত আকারে পড়বেন। হার্ডওয়্যারও খুব ভালো করে পড়বেন, সফটওয়্যারও ভালো করে পড়বেন, কারণ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে আবার আরেকটা পার্থক্য আসে পরীক্ষায়, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এটাও পরীক্ষায় আসে। আবার কম্পিউটারের বেশ কয়েকটা প্রজন্ম আছে, প্রজন্মগুলো খুব বেশি বিস্তারিত আকারে জানার দরকার নাই, মোটামুটি টু দা পয়েন্টে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার এটার মধ্যে যে পার্থক্যটা আছে এটা অবশ্যই জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে পরীক্ষায়। এছাড়া কম্পিউটারের যে প্রজন্মগুলো আছে, প্রত্যেকটা প্রজন্ম সম্পর্কে মোটামুটি বেসিক যতটুকু আমাদের জানা যায়, এতটুকু বিস্তারিত প্রয়োজন নাই, বেসিকটুকু আপনারা জেনে যাবেন। এর মধ্যে সাধারণত পঞ্চম প্রজন্ম, যেটা বর্তমানে যে এআই প্রযুক্তির যে প্রজন্মটা আছে, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা একটু ভালো করে আপনারা পড়বেন। 5 নম্বর প্রজন্মটা, প্রজন্মটা আমরা একটু ভালো করে পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এআই প্রযুক্তি যেটাতে ইউজ করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে এখানে দেখা যাচ্ছে খুব বেশি প্রশ্ন আমাদের টপিক 1 থেকে আপনাদের করতে হবে না। টপিক 1 শুধুমাত্র আমাদের বেসিক যে কম্পিউটারের ইনফরমেশন গুলো, কম্পিউটারের প্রকারভেদ, বৈশিষ্ট্য, তারপর হার্ডওয়্যার সফটওয়্যার, এদের প্রজন্ম, এগুলো যদি জানা যায় তাহলে এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন আমরা পারবো। এরপর টপিক 2 তে যেটা কম্পিউটারের বেসিক ইনফরমেশন গুলো জানার পর আমাদেরকে একটু জানতে হবে সিপিইউ। এটা আমরা সবাই জানি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট। এই প্রশ্নটা অনেকবার আসে এবং প্রতিবারই কেন জানি ঘুরে ফিরে এটা থেকে কোনো না কোনো প্রশ্ন সবসময় থাকে। ও আচ্ছা, গতকাল আপনারা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপু যেটা লাস্ট বিসিএস এর রিটেনে যেটা চলে আসছে সেটা কি আবার করবো কিনা। অবশ্যই করবেন, এটার কোনো বাধ্যবাধকতা নাই যে আগের বিসিএস আসছে বলে পরে বিসিএস আসবে না। একই প্রশ্ন বারবার রিপিট করা হয়। এটা করা হয়েছিল 40 একটা এসে আসছিল, সেম এসে মেবি 41 আসছে নাকি 43। তো অনেকেই এটা বাদ দিয়ে যেটা করা হয় যে আগে বিসিএস আসছে তো বাদ দিয়ে দেই।
বাদ দিবেন না, আপনারা সব করে যাবেন। বিসিএস এ যে প্রশ্ন আসছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়া যাবে না। আগে বিসিএস এ আসছে আবার আসবে না এমন কোনো সুবিধা নেই। সিপিইউ এটা দেখবেন অনেক বিসিএস এ আসছে, এটা হচ্ছে আপনারা একটু বিস্তারিত পড়বেন এবং হচ্ছে এটা যখন লিখবেন এটা ইনপুট, তারপর এখানে যে ওর 3টা পার্ট থাকে, নিয়ন্ত্রণ ইউনিট, তারপর গাণিতিক, স্মৃতি, মেমোরি যেটা, এবং হচ্ছে আউটপুট থেকে হচ্ছে ও ফাইনাল হচ্ছে রেজাল্ট দেখায়। এগুলো হচ্ছে গ্রাফে ড্র করে দিবেন, তাহলে এখান থেকে সিপিইউ থেকে যে প্রশ্নটাই করুক না কেন এটা যে মার্কস এটা আপনারা ফুল মার্কসটাই পাবেন। সিপিইউ এর প্রশ্ন অবশ্যই ভালোভাবে বিস্তারিত সব পড়বেন। সিপিইউ বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য কি, এর অংশগুলা কি, এবং প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে, নিয়ন্ত্রণ ইউনিট, কন্ট্রোল ইউনিট, তারপর হচ্ছে মেমোরি, গাণিতিক যুক্তি, সবগুলো আলাদা আলাদা করেও আপনারা একটু বিস্তারিত আকারে পড়বেন। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে মাইক্রো প্রসেসর। এটাও ভালো করে পড়বেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকেও প্রশ্ন আসে। আর একটা হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার 6 এবং হচ্ছে রিস্ক, এর মধ্যে হচ্ছে পার্থক্য। এটা আপনারা 3-4টা পার্থক্য একটু পড়ে যাবেন। 6 কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর এটা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, এটার মধ্যে পার্থক্যটা একটু আপনারা দেখে যাবেন। চল্লিশতম বিসিএস একটা প্রশ্ন আসছিল প্রোগ্রাম কাউন্টার হচ্ছে ব্যবহার। বিসিএস যে প্রশ্নগুলো আসছে এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এই প্রশ্নগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য এই বিসিএস আসছে। এই প্রশ্নটা আপনারা 40তম বিসিএস আসা এই প্রশ্নটা দেখে যাবেন, প্রোগ্রাম কাউন্টার কি। আমি আপনাদেরকে যে প্রশ্নগুলা বলছি এগুলো তো অবশ্যই আপনাদেরকে মাস্ট করতে হবে, কেউ একটা প্রশ্ন বাদ দিবেন না। একটা হচ্ছে কম্পিউটারের স্মৃতি হচ্ছে শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসটা আপনারা একটু ভালো করে পড়বেন। প্রাইমারি, এদিকে হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আবার অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে অর্ধপরিবাহী, আবার হচ্ছে রাম এবং হচ্ছে রম, সহায়ক যেটা সেকেন্ডারির আবার অনেকগুলো পার্ট আছে। এগুলো জাস্ট এইভাবে এরো দিয়ে লিখবেন তাহলেই হবে। এটা যদি আসে তাহলে এটা আলাদা করে না লিখে এভাবে এরো দিয়ে যদি লিখে দেন তাহলে আপনাদের ফুল মার্কস আসবে। তাছাড়া 1.5-2 মার্কের হচ্ছে একটা প্রশ্ন থাকবে। আর রম এবং হচ্ছে র্যাম, এই দুইটা বিস্তারিত আকারে পড়বেন মাস্ট। এটা এই দুইটা সম্পর্কে যতটুকু জানা যায় এর বিস্তারিত হচ্ছে আপনাদেরকে জানতে হবে, এটা মাস্ট লাগবে। অনেক সময় এই দুইটা হচ্ছে পার্থক্য বলতে পারে, শুধু হচ্ছে রম সম্পর্কে জানতে পারে, শুধু র্যাম সম্পর্কে জানতে পারে। এজন্য দুইটাই হচ্ছে আপনারা বিস্তারিত আকারে পড়বেন, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন আপনারা করতে পারেন। আরেকটা হচ্ছে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। এটা গুরুত্বপূর্ণ, ক্যাশ মেমোরি হচ্ছে কিভাবে কাজ করে। এটাও ক্যাশ মেমোরি, এটাও আপনারা একটু এটার যে প্রসেসটা যে হচ্ছে এখানে সিপিইউ এর এই জায়গায় হচ্ছে ক্যাশ মেমোরিটা থাকে, আর এদিকে হচ্ছে মেইন মেমোরি, আর এদিকে হচ্ছে বাস।
এটা হচ্ছে জাস্ট যদি ড্র করে দেখায় দেন তাহলে হচ্ছে জিনিসটা একটু বেশি হাইলাইটেড হবে। এটা দিয়ে জাস্ট 3-4 লাইনে আপনি ক্যাশ মেমোরিটা কি এটা বলে দিলে এই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। আর একটু আগে আমি বলছিলাম যে র্যাম এবং হচ্ছে র্যাম হচ্ছে আমরা খুব সুন্দর করে পড়বো, সাথে হচ্ছে ক্যাশ মেমোরি, এই তিনটাই আমরা বিস্তারিত পড়বো এবং এই তিনটার হচ্ছে পার্থক্যটা পড়বো এবং হচ্ছে ক্যাশ মেমোরি, এই তিনটার পার্থক্যটা আমরা খুব ভালো করে পড়বো। হয়তো বা এই দুইটার মধ্যে পার্থক্য বলতে পারে অথবা এই দুইটার মধ্যে পার্থক্য বলতে পারে। তো তিনটারই পার্থক্য সুন্দর করে পড়লে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। আর কিছু বেসিক প্রশ্ন আসে যে কম্পিউটার কিভাবে হচ্ছে স্মৃতি ধারণ করে, এগুলো একটু জানবো। আর আমরা কম্পিউটার ইউজ করতে যে বেসিক টুলস গুলো আমরা ইউজ করি, ইনপুট এবং হচ্ছে আউটপুট ডিভাইস, ইনপুট এবং হচ্ছে কম্পিউটার ইনপুট এবং যে আউটপুট ডিভাইস গুলো আছে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এছাড়া হচ্ছে মাউস, কিবোর্ড, এগুলো সম্পর্কে একটু জেনে যাওয়া ভালো। এগুলো ছোট ছোট হচ্ছে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে মাউস কিবোর্ডের কাজগুলো কি এ সম্পর্কে একটু, তারপর হচ্ছে প্রিন্টার কি, প্রিন্টারের হচ্ছে শ্রেণী বিন্যাস বা প্রিন্টার হচ্ছে কিভাবে কাজ করে, এগুলো একটু আমরা জাস্ট জেনে রাখবো। তারপর হচ্ছে লেজার, লেজারের হচ্ছে আবার কয়েকটা টাইপের আছে। এই প্রিন্টারের হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে শ্রেণীবিন্যাস আছে এবং প্রত্যেকটা শ্রেণীবিন্যাস আলাদা করে আমরা পড়ে যাবো, যেন এগুলো যদি পার্থক্য আসে তাহলে যেন পারে। যেরকম ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার এবং হচ্ছে লেজার প্রিন্টার, এগুলোর মধ্যে পার্থক্যগুলো একটু আমরা দেখে যাব। তাহলে এগুলো ছোট করে পার্থক্য আসলে মোটামুটি আমরা পারবো। আর এটা তো হচ্ছে আমাদের সবারই একবারে কমন একটা ওএমআর শীট, আমরা সবসময় বলি আমাদের প্রিলিমিনারি একটা গুরুত্বপূর্ণ ওএমআর। তারপর হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন যেটাকে বলে, তারপর হচ্ছে ওসিআর এবং হচ্ছে এমআইসিআর। এগুলো কিন্তু আমরা সবাই প্রিলিমিনারিতে পড়ে আসছি, এব্রিভিয়েশন আমরা সবাই জানি। এখন জাস্ট এই তিনটা সম্পর্কে একটু এলাবোরেটলি জানার চেষ্টা করবো। এগুলো যদি 1 মার্ক করে হচ্ছে প্রশ্ন আসে তাহলে আমরা যেন লিখতে পারি। এগুলো প্রত্যেকটারই আমরা একটু এলাবোরেটলি জেনে যাবো। আগে হয়তো বা এব্রিভিয়েশনটা জানছি কিংবা হচ্ছে এটা কি কাজে লাগে সেটা, এর সাথে আর একটু বিস্তারিত জানলে মোটামুটি আমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো দিতে পারবো। আবার অনেক সময় হচ্ছে এই দুইটার পার্থক্য বলতে পারে কিংবা এই দুইটার পার্থক্য বলতে পারে, এই জন্য প্রত্যেকটাই আমরা আলাদা করে একটু বিস্তারিত জানলে যদি পার্থক্য জিজ্ঞাসা পার্থক্য পারবো, অথবা যদি আলাদা করে আমাদের প্রশ্ন করা হয় তাহলে আমরা সেটাও পারবো। মোটামুটি এখান থেকে হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে ইনফরমেশন গুলা, কম্পিউটারে হচ্ছে ইনপুট আউটপুট, তারপরে যেগুলো হচ্ছে আমাদের সবার চোখের সামনে হচ্ছে কমন অংশ, লেজার, প্রিন্টার, সিপিইউ, মাইক্রোপ্রসেসর, এগুলো সব মোটামুটি আমরা বিস্তারিত আকারে যদি একটু জেনে যাই তাহলে যে কোনো প্রশ্ন আসলে আর এগুলো কিন্তু খুবই ছোট ছোট প্রশ্ন, আপনাদের পড়তে খুব বেশি সময় লাগবে না। একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা আপনারা খুবই গুরুত্ব সহকারে পড়বেন এই প্রশ্নটা। বায়োস আর একটা আসে হচ্ছে পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার অন সেলফ টেস্ট এই টপিকের হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কম্পিউটার বাস, এগুলো তো আমরা পড়ে আসছি না, বায়াস পড়ে আসছি, পোস্ট পড়ে আসছি, কম্পিউটার বাস কি কি এগুলো কিন্তু আমরা সবাই পড়ে আসছি। এখন জাস্ট প্রত্যেকটা আগে হয়তো কম্পিউটার বাস কয়টা কি কি সেটা জানতাম, এখন ওই বিষয়গুলোর একটু বিস্তারিত জানবো যে কম্পিউটার বাসের হচ্ছে কি
সিস্টেম বাস কি, তারপর হচ্ছে এক্সপানশন বাস কি। সিস্টেম বাসের আবার তিনটা পার্ট আছে, ডেটা বাস, অ্যাড্রেস, কন্ট্রোল। এগুলো আলাদা আলাদা করে একটু জাস্ট 1-2 লাইন করে জেনে যাব, যদি এই সম্পর্কে আসে তাহলে যেন আমরা বলতে পারি। অনুবাদক সফটওয়্যার, এটা অবশ্যই পড়বেন, আপনার মাস্ট। এখান থেকে একটা প্রশ্ন আসে, অনুবাদক সফটওয়্যার, এটা আমি হচ্ছে 30টা দেবো। এখানকার প্রত্যেকটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। অনুবাদক সফটওয়্যার হচ্ছে আমরা সাধারণত যেটা জানি হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং হচ্ছে অ্যাসেম্বলার। আপনারা তিনটাই খুবই ইলাবোরেট করে হচ্ছে জেনে যাবেন। কম্পাইলার, তারপর হচ্ছে ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, তিনটাই আমি বিস্তারিত করে জানিয়ে দেব। কারণ হচ্ছে হতে পারে অ্যাসেম্বলার অথবা হচ্ছে কম্পাইলারের মধ্যে একটা পার্থক্য বলতে পারে, অথবা ইন্টারপ্রেটার অথবা অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য বলতে পারে। এর জন্য আমরা তিনটাই খুব ভালো করে বিস্তারিত আকারে পড়ে যাব, যে কোনো একটা বিষয় সম্পর্কে যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে যেন আমরা উত্তর করতে পারি। এই তিনটাই অনুবাদক সফটওয়্যার, যে এই তিনটাই আমরা হচ্ছে খুবই সুন্দর করে বিস্তারিত জেনে যাব, যেন এই দুইটার মধ্যে পার্থক্য বললেও পারি, আবার এই দুটোর মধ্যে পার্থক্য আসলেও আমরা পারি। এখানে এই প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আপনারা খুব গুরুত্ব সহকারে লিখে প্র্যাকটিস করে তারপরে যাবেন। আর যে বিষয়টা পড়তে আপনাদের কষ্ট লাগবে তখন হচ্ছে বসে বসে লিখবেন, লিখে দেখবেন ওই বিষয়টা অনেকটাই আপনার পড়া হয়ে গেছে, আপনি টেরও পাবেন। আরো কিছু হচ্ছে কোড নিয়ে প্রশ্ন আসে। একটা হচ্ছে আপনার সোর্স কোড, তারপর ইউনিকোড, তারপর হচ্ছে এসকি কোড। প্রত্যেকটা কোড সম্পর্কে আপনারা ভালো করে জেনে যাবেন। কম্পিউটারের এখানে যা আপনি বিস্তারিত আকারে পড়বেন এগুলো কিন্তু আপনার ব্যাংকে কাজে লাগবে। ব্যাংকের যে কম্পিউটারের যে পার্টটা আসবে এখানে কিন্তু এই বিষয়গুলো কম্পিউটারে যা পড়বেন এখানে এগুলো কিন্তু কাজে লাগবে। সোর্স কোড, ইউনিকোড, এসকি কোড, এই তিনটা কোডই আমরা ভালো করে জেনে যাব। আর আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর। ডিজিটাল স্বাক্ষরটা আসলে কি এবং এটার গুরুত্ব কি? এটা আমরা সবাই জানি গুরুত্বটা কি, তারপর ডিজিটাল স্বাক্ষরটা কি এটা আমরা একটু পড়ব। এবার আসা যাক হচ্ছে কম্পিউটারের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার। আগে শুধু আমরা বেসিকটা জেনে আসছিলাম যে সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, সফটওয়্যার এবং হচ্ছে হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য প্রথমে আমরা যেটা দেখলাম। এখন আপনাকে সফটওয়্যারটা একটু বিস্তারিত আকারে পড়তে হবে, সফটওয়্যার হচ্ছে শ্রেণী বিন্যাসটা পড়তে হবে। তারপর এই শ্রেণী বিন্যাসের মধ্যে তো হচ্ছে সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার থাকবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপারেটিং সফটওয়্যার। এই অপারেটিং সফটওয়্যারটাকে হচ্ছে একটু বিস্তারিত আকারে পড়তে হবে, যে অপারেটিং সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে, এই সম্পর্কে একটু বিস্তারিত আমাদের পড়তে হবে। এবং এটাকে হচ্ছে ডায়াগ্রাম, অনেক সময় বলা হয় যে ডায়াগ্রামে হচ্ছে দেখানোর জন্য যে তার আসলে কাজের যে প্রসেসটা সেটা কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অপারেটিং সফটওয়্যার মাস্ট, অবশ্যই পড়তে হবে। অপারেটিং হচ্ছে এটা হচ্ছে কাজ, আগেই বললাম যে কাজগুলো হচ্ছে করতে হবে। কাজগুলো আপনারা ছোট করে সংক্ষেপে লিখবেন, বিস্তারিত আকারে লেখার দরকার নেই, টু দা পয়েন্টে লিখবেন। আবার সফটওয়্যারের তো অনেকগুলো পার্ট আছে, অপারেটিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং এর পাশাপাশি এটা হচ্ছে
অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সফটওয়্যার বোথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর করে ইলাবোরেট কি এটা কি কি কাজ, এটা প্রকল্প সবকিছু বিস্তারিত শ্রেণীবিন্যাস আমরা পড়বো। এবং পাশাপাশি এই দুটার মধ্যে যদি পার্থক্য আসে তাই সেই পার্থক্যটাও যেন আমরা লিখতে পারি। আমরা পার্থক্য আকারেও পড়বো যে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হচ্ছে কি অপারেটিং সফটওয়্যার সবগুলো। আরেকটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম, অ্যাপ্লিকেশন, অপারেটিং প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য আসলে যেন আমরা লিখতে পারি ওইভাবে বিস্তারিত আকারে জানবো এবং পার্থক্যগুলো পড়বো। অপারেটিং সিস্টেমের সাথে সিস্টেম সফটওয়্যারের, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য, সিস্টেম সফটওয়্যারের সাথে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য। এটা হচ্ছে আমরা 36 বিসিএস আসছে একটা প্রশ্ন, অবশ্যই পড়বো। তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাস, এটা তো লাগবেই মাস্ট। এটা দেখবেন আপনার প্রিলিমিনারিতে খুব বিস্তারিত আকারে পড়েছেন যে কোনটা হচ্ছে ভাইরাস। ভাইরাস অবশ্যই গুরুত্বপূর্ণ, 20টা দিলাম। ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানবেন, ভাইরাস কিভাবে কাজ করে, কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাসের হচ্ছে আপনাকে যদি উদাহরণ দিতে বলা হয় সেটাও হচ্ছে যেন দিতে পারেন। আবার কম্পিউটার ভাইরাস এবং হচ্ছে মেলওয়্যারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু আপনারা পড়ে যাবেন। এই ভাইরাস এবং মেলওয়্যারের মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা একটু পড়ে যাবেন। এখান থেকে হচ্ছে ভাইরাস মেলওয়্যার করলেই হবে। এর পাশাপাশি হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার যে কোনো একটা সফটওয়্যার যখন তৈরি করা হয় তখন কিছু ধাপ হচ্ছে আপনাকে মেনে তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের কাজটা হচ্ছে করতে হয়। তো এই সফটওয়্যার তৈরির যে ধাপগুলো এগুলো হচ্ছে আমরা করে যাবো। এটা সফটওয়্যার তৈরির যে 7টা ধাপ আছে, সমস্যা নির্দিষ্টকরণ, বিশ্লেষণ করা, ডিজাইন করা, উন্নয়ন করা, বাস্তবায়ন করা, ডকুমেন্টেশন, লাস্টে হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই 7টা ধাপ আমরা একটু বিস্তারিত আকারে পড়ে যাব, কিন্তু পরীক্ষার হলে তো আর এত বিস্তারিত আকারে লেখা সম্ভব না। আমরা শুধু 7টা লাইনে 7টা ধাপের কথা বলে দেব। আবার যখন হচ্ছে একটা সফটওয়্যার উদ্ভাবন করা হয় তখন কিন্তু এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং আর একটা হচ্ছে বেটা টেস্টিং বলা হয়। এই দুইটা টেস্টিং করা হয়, এই দুইটা আমরা হচ্ছে পড়ে দেব। ইন্টিগ্রেশন টেস্টিং আর এটা হচ্ছে বেটা টেস্টিং, এই দুইটা টেস্টিং হচ্ছে আমরা করে যাব। ইন্টিগ্রেশন আর হচ্ছে বেটা, ইন্টিগ্রেশন থেকে বোঝা যাচ্ছে এটা পুরোটা একসাথে হচ্ছে দেখানো হয়, আর বেটা টেস্টিংটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স, এটা দেখানো হয়। এই প্রশ্নটা মাস্ট করে যাবেন আপনারা। সফটওয়্যার তৈরির ধাপ এবং হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং ও বেটা টেস্টিং। এর পাশাপাশি আমি বিসিএস এ যত ধরনের প্রশ্ন আসছে সব মাস্ট, আমি যা বললাম এর পাশাপাশি বিসিএস এ আসা প্রত্যেকটা প্রশ্নই বলতে হবে। মোটামুটি আমাদের হচ্ছে কম্পিউটার টেকনোলজির যে পার্ট, এই প্রশ্নগুলো যদি আপনারা একটু পড়ে যেতে পারেন তাহলে কম্পিউটার টেকনোলজি থেকে যদি 25-এর মধ্যে যদি 10-15 মার্কস এখান থেকে চলে আসে, 15 মার্কস এখান থেকে মেনলি আসে মনে হয়, তাহলে হচ্ছে আপনারা ফুল অ্যান্সার করতে পারবেন। এই প্রশ্নগুলো হচ্ছে পড়লেই হবে। এর পাশাপাশি বিসিএস আসে এবং নিজেদের কাছে যেগুলো মনে হবে যে না এটার গুরুত্ব বেশি, এটা পড়ে যাবে। এখন হচ্ছে আমরা ইনফরমেশনের পার্টটা দেখব। ইনফরমেশন আমাদের কিন্তু কম্পিউটারের টেকনোলজি যে পার্ট এটা মোটামুটি শেষ। এখন আমরা ইনফরমেশনের পার্টটা দেখবো। ইনফরমেশনের প্রথমেই হচ্ছে আপনাকে জানতে হবে ডেটা এবং হচ্ছে ইনফরমেশনের মধ্যে যে বেসিক পার্থক্যটা, ডেটা কি, ইনফরমেশন কি, এবং এটার মধ্যে হচ্ছে যে ডিফারেন্সটা আছে এটা মাস্ট জানতে হবে। ডিফারেন্সটা মাস্ট জানতে হবে। এবং প্রথমে ডেটা কি এটা বুঝবেন, ইনফরমেশন কি এটা, এটার মধ্যে হচ্ছে পার্থক্য কি এটা, এবং হচ্ছে ডেটা যে আমরা প্রসেস করি, ডেটা হচ্ছে প্রসেসিং এর যে ধাপ আছে এই ধাপগুলো মাস্ট করতে হবে।
ডেটা প্রসেসিং এর ধাপগুলো করবেন। আরেকটা হচ্ছে ইনফরমেশনের পরেই তো এটা হচ্ছে ডেটাবেস চলে আসে, এটার সাথে একবারে যুক্ত একটা কথা। ডেটাবেস করতে হবে এবং হচ্ছে ডেটাবেসের হচ্ছে উপাদানগুলো কি কি আছে, উপাদানগুলো করবো আমরা। ডেটা ইনফরমেশন ডিফারেন্স, ডেটা প্রসেসিং, তারপর হচ্ছে ডেটাবেস এবং হচ্ছে ডেটাবেসের হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আপনারা হচ্ছে অনেক আইসিটি বইয়ের মধ্যে ডায়াগ্রাম করে আসছে, রিলেশনশিপ ডায়াগ্রাম। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইআর ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা হচ্ছে আপনারা একটু বলে যাবেন, এটা 37 বিসিএস এ আসা একটা প্রশ্ন, এটা অবশ্যই করতে হবে। যেহেতু হচ্ছে ডেটাবেস বললাম, তার মানে ডেটাবেসের সাথে ডেটাবেস যে ম্যানেজমেন্ট এটাও করতে হবে। ডেটাবেস কি, ডেটাবেসের উপাদান, পাশাপাশি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, এবং হচ্ছে এটারও একটা শ্রেণীবিন্যাস আছে, এই শ্রেণীবিন্যাসটা আমরা অবশ্যই করব। আচ্ছা, আমি যা বলে যাচ্ছি আপনাদেরকে, এগুলো কি আপনাদের বোধগম্য হচ্ছে, মানে বুঝতে পারছেন তো, নাকি শুধু আমি বলে যাচ্ছি? একটা প্রশ্ন আসে হচ্ছে মাল্টিমিডিয়া। তারপরে হচ্ছে ডাটা এনক্রিপশন। ডাটা এনক্রিপশন কি, বা ডাটা এনক্রিপশন বলতে কি বুঝি, মাল্টিমিডিয়া কি, এগুলো ছোট ছোট প্রশ্ন, কিন্তু এগুলো হচ্ছে আমার মনে হয় যে দেখে যাওয়া ভালো। এটা হচ্ছে কত প্রকার, কি কি মাল্টিমিডিয়ার হচ্ছে অংশ সমূহ, কি কি অংশ থাকে, হ্যাঁ মোটামুটি এই টপিক থেকে এইগুলো হচ্ছে যদি আমরা জানতে পারি তাইলে হবে। মাল্টিমিডিয়ার প্রকার, অংশসমূহ, ডাটা এনক্রিপশন কি, কিভাবে হচ্ছে ডাটা এনক্রিপশন করা হয়, কেন করা হয়, এতটুকু। ওকে, আরেকটা হচ্ছে কম্পিউটার হচ্ছে নেটওয়ার্ক। এটা মোটামুটি আমরা সবাই কিন্তু পড়ে আসছি, ইন্টারমিডিয়েট আমাদের কিন্তু এটার ছিল কম্পিউটার নেটওয়ার্ক, এটা আমরা সবাই জানি। কম্পিউটার নেটওয়ার্ক তো আমরা হচ্ছে পড়ে আসছি। এর মধ্যে আছে পেন আছে পার্সোনাল, যেটা লেন আছে লোকাল, মেন আছে মেট্রোপলিটন, আর ওয়ান আছে হচ্ছে ওয়াইড এরিয়া। এই চারটাই আমরা বিস্তারিত আকারে পড়ে যাবো, মাস্ট, কোনোভাবে এটা স্কিপ করা যাবে না। কম্পিউটারের যে নেটওয়ার্ক, পার্সোনাল, লোকাল, মেট্রোপলিটন, ওয়াইড, চারটাই আমরা খুবই বিস্তারিত আকারে পড়ে যাব। হয়তোবা আমাদেরকে শুধু পার্সোনাল সম্পর্কে জানতে চাইতে পারে, অথবা দুইটা সম্পর্কে জানতে চাইতে পারে, আবার অথবা পার্থক্য বলতে পারে। আমরা যেন সবভাবে উত্তর করতে পারি, এর জন্য প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে বিস্তারিত করে যাবো, এটা মাস্ট। আমি 3 স্টার দিলাম এটা। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, এর প্রয়োজনীয়তা কতটুকু। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমরা একটু পড়ে যাব। এটার আসলে প্রয়োজনীয়তাটা কি, এটা কিসের জন্য, এটা তো আমরা সবাই জানি যে একই সঙ্গে একাধিক হচ্ছে ব্যবহারকারী যাতে হচ্ছে তথ্য আদান প্রদান করতে পারে, এই জন্য ব্যবহার করা হয়।
এটা করে যাব। এবং এই যে লেন, লোকাল এরিয়া, এই লেন এর যে টোপোলজি গুলো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা করে যাব। লেনের যে বাস টোপোলজি, তারপর হচ্ছে রিং টোপোলজি, স্টার টোপোলজি এবং হচ্ছে ট্রি। এই যে লোকাল এরিয়া হচ্ছে নেটওয়ার্কের যে টোপোলজি গুলো আছে, এগুলো চিত্র সহ আমরা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে যাবো। অনেক সময় অথবা শুধু বাস বা রিং লিখতে বলতে পারে, স্টার অথবা ট্রি লিখতে বলতে পারে, অথবা চারটাই বলতে পারে যে হচ্ছে লোকাল এরিয়া হচ্ছে নেটওয়ার্কের টোপোলজি গুলো চিত্র সহ বর্ণনা করুন। তখন এই চারটায় আমরা লিখবো। চারটার যে ডায়াগ্রাম গুলো আছে বাসের যেরকম, আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে এগুলো দ্রুত আঁকতে হবে, এগুলো আঁকতে যে সময় নষ্ট করার জন্য। এরকম প্রত্যেকটার জন্য হচ্ছে রিং এর জন্য যেটা, তারপর স্টারের জন্য যেটা, প্রত্যেকটা, তারপর হচ্ছে ট্রির জন্য যেটা, প্রত্যেকটা ডায়াগ্রাম গুলো আমরা সুন্দর করে এঁকে তারপর হচ্ছে এগুলোর বর্ণনা দিব। এগুলো যদি আপনি বিস্তারিত বর্ণনা দিতে চান তাহলে এই প্রশ্ন লিখতে অনেক সময় লেগে যাবে। কোনোভাবেই বেশি সময় নষ্ট করা যাবে না। বাস সম্পর্কে এক লাইন বলে একটা চিত্র, রিং সম্পর্কে এক লাইন বলে একটা চিত্র, স্টার এক লাইন একটা চিত্র, ট্রির এক লাইন একটা চিত্র দিয়ে শেষ করে দিব। কারণ এখানে হাইস্ট 2 মার্ক থাকবে আপনার জন্য, বেশি লেখা যাবে না। এটা আপনারা সবাই সবসময় মাথায় রাখবেন যে একটা প্রশ্ন কমন বাদলে এটাকে অতিরিক্ত লেখা যাবে না। কারণ এটাতে কিন্তু অতিরিক্ত যতই বেশি লিখেন না কেন আপনাকে নির্দিষ্ট মার্কের বেশি মার্কস ছাড়া কখনোই দিতে পারবে না, এটা মাথায় রাখবেন। আর কিছু জিনিস হচ্ছে যেগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে লাগে, রাউটার, এটা তো আমাদের সবার পরিচিত একটা শব্দ, রাউটার। তারপর হচ্ছে গেটওয়ে, সুইচ এবং হচ্ছে হাব। এই চারটা মাস্ট, আমি 3 স্টার দিলাম। এই চারটা সম্পর্কে আপনারা বিস্তারিত আকারে জেনে যাবেন। চারটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হবে এবং প্রত্যেকটা তো আলাদা আলাদা জিজ্ঞেস করতে পারে। সুইচ কি, হাব কি, গেটওয়ে কি, রাউটার কি, প্রত্যেকটা আলাদা 1 মার্ক 2 মার্কের প্রশ্ন আসতে পারে, অথবা দুইটা করে আসতে পারে, অথবা পার্থক্য বলতে পারে। মাস্ট এগুলো হচ্ছে অবশ্যই করে যাবেন, একটা বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে মডেম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো এবং হচ্ছে এগুলোর পার্থক্যটাও যেন যদি আসে সেটাও যেন আমরা পারি, সেটাও দেখবো। এই যে রাউটারের হচ্ছে কি সুবিধা, কি অসুবিধা, গেটওয়ের হচ্ছে সুবিধা অসুবিধা সব বিস্তারিত যা বললাম। এটারও সুইচ, হাব, এটা কি বোঝায়, এটার সুবিধা অসুবিধা, হাব সুবিধা অসুবিধা, গেটের সুবিধা অসুবিধা, তারপর রাউটারের সুবিধা অসুবিধা, রাউটারে যদি কোনো ডায়াগ্রাম থাকে তাহলে সেটা মডেমেরও সেম। এগুলো আমরা একবারে বিস্তারিত আকারে করে যাবো, এগুলো কোনো কিছু কেউ বাদ দিব না, এগুলো মাস্ট করতে হবে। এগুলো যে কোনো একটা পার্ট আপনি পাবেন পরীক্ষার হলে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটোকল। প্রোটোকলের হচ্ছে প্রোটোকলের সবকিছুই পড়তো আপনাদেরকে, হচ্ছে টিসিপি, আইপি, টিসিপি প্রোটোকল, আইপি প্রোটোকল, তারপর হচ্ছে এই প্রোটোকল সম্পর্কে বিস্তারিত। ডিসিপি যেটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যেটা, এটা হচ্ছে আমরা বিস্তারিত পড়ে যাবো। এটা হচ্ছে কিভাবে কাজ করে। এর হচ্ছে লেয়ার গুলো, এই লেয়ার গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট। টিসিপি কিন্তু আমি হচ্ছে 3 স্টার দিলাম। এটা আপনারা কোনোভাবেই এই টপিকটা মিস করবেন না, অবশ্যই পড়বেন। এটা কিভাবে কাজ করে, এটা লেয়ার গুলো, এটা মাস্ট লাগবে, এটা অবশ্যই লাগবে। এবং হচ্ছে OSI
ওএসআই মডেলের সাথে এই টিসিপি মডেলের কি পার্থক্য, ডিফারেন্সটা কোথায়, সেটা হচ্ছে পড়ে যাবেন। টিসিপি মডেল এবং হচ্ছে ওএসআই মডেল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের যে মডেলটা, আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে সেটা পড়ে যাবেন। আর টিসিপি হচ্ছে কিভাবে কাজ করে, এটার হচ্ছে লেয়ার গুলো কি, এটা বলতে কি বোঝানো হয়, সবকিছু বিস্তারিত মাস্ট। কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এবার আসা যাক হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট তো আপনারা অবশ্যই পড়বেন, ইন্টারনেটের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ইন্টারনেট সম্পর্কিত যত প্রশ্ন আছে, ইন্টারনেট কি, ইন্টারনেট সংযোগ দিতে হচ্ছে আপনাদের কি কি প্রয়োজন, ইন্টারনেটের ব্যবহারে হচ্ছে সুবিধা অসুবিধা, বিস্তারিত সবই আমরা করে যাব। তারপর হচ্ছে একটা আছে ইন্টারনেট আর একটা হচ্ছে এক্সট্রানেট। ইন্টারনেট এবং হচ্ছে এক্সট্রানেটের মধ্যে হচ্ছে পার্থক্য, ইন্টারনেট আর একটা হচ্ছে এক্সট্রানেট। নেট এটার মধ্যে হচ্ছে পার্থক্য। তার মানে হচ্ছে আমি কি বললাম, ইন্টারনেট, তারপর হচ্ছে ইন্টারনেটের সংযোগ নিতে আমাদের কি কি প্রয়োজন হয়, ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এবং হচ্ছে ইন্টারনেট এক্সট্রানেট, এটার মধ্যে হচ্ছে বেসিক পার্থক্যটা কোথায়, ইন্টারনেটের সাথে এই দুইটার হচ্ছে পার্থক্য কোথায়, এই তিনটা পার্থক্যই আমরা আলাদা আলাদা করে করব। ইন্টারনেট 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 আর হচ্ছে এক্সট্রানেট, এই তিনটার মধ্যে পার্থক্য কি, এগুলো বিস্তারিত আমরা পড়বো। আর এটা হচ্ছে আইপিএস তো অবশ্যই পড়তে হবে, মাস্ট। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা বলতে কি বোঝায়, কি কাজ করে, মাস্ট। এটা হচ্ছে প্যাকেট প্যাকেট সুইচিং আর হচ্ছে সার্কিট, এই দুইটা কি বোঝায় এইটা আমরা একটু জেনে যাব, মাস্ট। এটা হচ্ছে বিসিএস আসা একটা প্রশ্ন, অবশ্যই করতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা সম্পর্কে যতটুকু জানা যায় বিস্তারিত আকারেই আমরা জানব। তারপরে হচ্ছে HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এটা মাস্ট, 3 দিলাম। এই দুইটাই আমরা বিস্তারিত আকারে জেনে যাব। কোনোভাবেই এই প্রশ্নগুলো আপনারা বাদ দিয়ে পরীক্ষার হলে যাবেন না, এগুলো মাস্ট পড়বেন। তারপর হচ্ছে HTML, এই যে HTML, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়েব সার্চ ইঞ্জিন, এটাও মাস্ট। আরেকটা প্রশ্ন আসে পার্থক্য, এটা হচ্ছে অথেন্টিকেশন এবং হচ্ছে অথরাইজেশনের মধ্যে পার্থক্য, এটা আপনার পড়ে যাবে। আমরা যখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করি তখন অনেক সময় এই কথাগুলো হচ্ছে আমাদের চোখের সামনে চলে আসে, অথেন্টিকেশন এবং হচ্ছে অথরাইজেশন, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, এটা মাস্ট পড়ে যাবে। ইমেল তো অবশ্যই পড়তে হবে, কারণ ইমেল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ পার্ট। ইমেল কি, ইমেলের অ্যাড্রেস, মূল গঠন হচ্ছে কিরকম, ইমেলের সুবিধা অসুবিধা কি, ইমেল সম্পর্কে যতটুকু জানা যায়। তারপর হচ্ছে এই ইমেল এবং হচ্ছে আমাদের যে SMS,
এর মধ্যে হচ্ছে বেসিক পার্থক্যটা কোথায়, এই পার্থক্যটা আমরা জেনে যাব। আর কিছু প্রশ্ন তো আসবে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা কি বুঝি, এগুলো আসলে আমাদের লাইফে কতটা উপকারী অপকারী, ফেসবুক সম্পর্কে আসতে পারে, এটা গুরুত্ব কতটুকু। ওকে, এই প্রশ্নগুলো আপনারা কেউ একটা প্রশ্ন না পড়ে যাবেন না, মাস্ট। এখানে যে 5টা প্রশ্ন লিখছি দেখা যাবে এখান থেকে 2টা প্রশ্ন আপনার পরীক্ষার ফলে পেয়ে গেছেন, অবশ্যই পড়বেন, কোনোভাবেই বাদ দিবেন না। আমি যা বললাম সবই পড়বেন, পাশাপাশি বিসিএস এবং হচ্ছে আপনাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে, ফাইবার অপটিক কেবল, এটা সম্পর্কে যতটুকু বিস্তারিত জানা যায়, এটার যে উপাদানগুলো আছে, এর যে অংশগুলো আছে, উপাদান না তো আসলে অংশ, প্রত্যেকটা অংশ সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে যাবেন। তারপরে এটাকে কিভাবে একটু গ্রাফে প্রত্যেকটা অংশকে ডায়াগ্রাম গুলা, কোর, তারপর ক্লেডিং এবং জ্যাকেট, প্রত্যেকটা অংশ একটা গ্রাফ ড্র করে বলে দিবেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট, এটা অবশ্যই পড়তে হবে। এবং অনেক সময় আসে যে অপটিক্যাল ফাইবার হচ্ছে, এটা তো 3 স্টার দিলাম আমি, ফাইবার অপটিক কেবল এবং হচ্ছে এই যে অপটিক্যাল হচ্ছে ফাইবার কেবল কিভাবে কাজ করে, এটাও একটু জেনে যাবেন। এটা কাজটা আসলে কিভাবে করে, সেটা বিস্তারিত জেনে যাবেন। এই মানে অপটিক্যাল ফাইবার সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সবগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা বাদ দেওয়া যাবে না। এটার বৈশিষ্ট্য, এটার সুবিধা অসুবিধা, এটা হচ্ছে সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, প্রত্যেকটা জিনিস এটা কিভাবে কাজ করে, এটা সুবিধা অসুবিধা, এর বৈশিষ্ট্য, তারপর হচ্ছে এর হচ্ছে অংশগুলো বিস্তারিত আকারে জানা, সবকিছু আমরা এ সম্পর্কিত কোনো প্রশ্নে আমরা বাদ দিব না, সব জেনে যাব, মাস্ট। এটা একটা একবারে কমন প্রশ্ন, পাবেনি, এর কোনো না কোনো একটা অংশ নিয়ে আপনার প্রশ্ন পাবেন পরীক্ষা হলে। এরপর হচ্ছে এইগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো তারপরে আসে, এগুলো আমরা পড়ে যাবো, এগুলো তো আমরা জানি আমাদের সবসময়। ব্লুটুথ আমরা বিস্তারিত পড়ে যাব। তারপর হচ্ছে ওয়াইম্যাক্সটাও হচ্ছে বিস্তারিত পড়ে যাব। তারপর হচ্ছে ওয়াইফাই। এই 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, মাস্ট। ব্লুটুথ, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, 3টাই আমরা পড়বো, কোনটা বাদ দিব না। আর এর সাথে আরেকটা যুক্ত হবে হচ্ছে ব্যান্ডউইথ। এই 4টা টপিকই বিস্তারিত আকারে আমরা পড়ে যাব, কোনটা বাদ দিব না। এই 4টা থেকে দেখবেন যে কোনো একটা পার্ট আপনার চলে আসছে। এই 4টার পাশাপাশি হচ্ছে মোবাইলের হচ্ছে প্রজন্ম, 4টা প্রজন্ম আছে আমাদের মোবাইলের। এই 4টা প্রজন্ম একটু জাস্ট পড়ে যাবেন, প্রত্যেকটা প্রজন্ম সম্পর্কে। মোবাইলের প্রজন্ম, মোবাইলের যে হচ্ছে 4টা প্রজন্ম আছে, এই 4টা প্রজন্ম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে যাবো। কোন প্রজন্মে আসলে কি অ্যাড হয়েছে, নতুন করে কি কি সুবিধা অ্যাড করা হয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করব। তারপর হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, মাস্ট, এটা অবশ্যই পড়তে হবে। এটা কি, এর ব্যবহার, এটা অবশ্যই পড়বেন আপনারা। এর বেস্টের সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা তো জিপিএস সবাই সবসময় এটা হচ্ছে ইউজ করে থাকি।
এটা মাস্ট। এই যে এই দুইটা প্রশ্ন মাস্ট, এটাকে 4 স্টার দেওয়া যায়। ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল আর হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এগুলো মাস্ট করতে হবে। মোটামুটি এই প্রশ্নগুলো যদি আপনারা পড়তে পারেন তাহলে কম্পিউটার থেকে যে 25 মার্ক আসবে, এই 25 মার্কের উত্তর আপনারা প্রত্যেকেই দিতে পারবেন এবং কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে কম্পিউটারের 25 মার্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো মাস্ট পড়তে হবে, কোনোভাবেই ওই টপিকগুলো বাদ দেওয়া যাবে না, না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, সেই টপিকগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা এই প্রশ্নগুলো কোনোভাবেই বিস্তারিত আকারে পড়ার চেষ্টা করবেন না, বেসিক যতটুকু জানা দরকার ততটুকু জানবেন এবং পরীক্ষার হলেও আপনারা ছোট করে লেখার চেষ্টা করবেন। একটা বিষয় জানি বলে এটা অতি দীর্ঘ করা যাবে না, আবার এত বিশাল আকার করে লেখা যাবে না। আমি ওই যে আপনাদেরকে যেটা বললাম, যদি ট্রোপোলজি আসে, 4টা ট্রোপোলজি লিখতে যে কেউ যদি হচ্ছে 2 পেজ লিখে ফেলেন, 2 পৃষ্ঠা লিখে ফেলেন, সেটা বোকামি হবে। একটা পেজে কিংবা একটা পেজে যেতে পারেন, যেহেতু এখানে ড্র করতে হবে আমাদের গ্রাফ, কিন্তু লেখা আপনার অল্প হতে হবে এবং এটা লিখতে যে আপনি অন্য 2 মার্ক যেন ছেড়ে না আসতে হয়, এটা মাস্ট। এই জন্য আপনাদেরকে প্রচুর লেখালেখি করতে হবে। ডায়াগ্রাম গুলো আপনারা নিজেরা খাতায় যত দ্রুত কিভাবে হচ্ছে আঁকা যায় সেটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে ইলেকট্রিক এবং হচ্ছে ইলেকট্রনিক যে পার্ট আছে ওই জায়গায় আরো বেশি কাজে লাগবে। তো মোটামুটি আমি যেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম কম্পিউটারের, এগুলো যদি করতে পারেন তাহলেই আপনাদের মোটামুটি কম্পিউটারের প্রত্যেকটা প্রশ্নই কমন আসবে এবং আপনারা অ্যান্সার করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বিসিএস এ আসা, এই যাবৎকালে বিসিএস এর আসা যতগুলো প্রশ্ন আছে কম্পিউটারের প্রত্যেকটা পড়বেন এবং আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো তো মাস্ট, এগুলো প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এরপরও যদি আপনাদের কাছে মনে হয় যে না এই প্রশ্নটা পড়া উচিত কিংবা এই প্রশ্ন সম্পর্কে আমি একটু জেনে যাই, এর পাশাপাশি আপনাদের কাছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো দেখে যাবেন। আর এতটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কম্পিউটারের 25 মার্কে আপনারা 25 থেকে হাইয়েস্ট যে মার্কসটা সেটা উঠাতে পারবেন। এখন আপনারা বলতে পারেন, আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিব। আর না হলে হচ্ছে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। কারো কি কোনো জিজ্ঞাসা আছে? আর সবাই কি হচ্ছে আমার আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা কি সবার বোধগম্য হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমি আজকে ক্লাস শেষ করব। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারেন। ওকে, ঠিক আছে, কারো মনে কোনো জিজ্ঞাসা নাই। ইনশাল্লাহ আপনারা আপনাদের সময়গুলো কাজে লাগান, পড়াশোনা করেন। নিজেদের স্বপ্নের যে পথ সেটা যত অন্যদের চেয়ে যত বেশি আপনি পরিশ্রম করবেন তত এগিয়ে থাকবেন। আর আমার কাছে মনে হয় যে জীবনে যেহেতু সুযোগ পেয়েছে, সুযোগের সদ্ব্যবহার যেটাকে আমরা বাংলায় বলি, আমি বলবো যে সর্বোচ্চ ব্যবহার করেন, যেন আপনাকে একই পথ একই পড়াশোনা একাধিকবার করতে না হয়, একাধিকবার কষ্ট করতে না হয়, সর্বোচ্চ লেভেল বা সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কষ্ট করেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে। ভালো থাকবেন সবাই, আর আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।